এবার পাকিস্তান সেনাবাহিনীতে ভয়াবহ বিস্ফোরণ। একটা নয়, দুটো আত্মঘাতী বিস্ফোরণে কার্যত মৃত্যুর মুখে ঢলে পড়লেন ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা। কিসের জন্য পাকিস্তানের আজকে এই অবস্থা এবং এই আত্মঘাতী হামলার পিছনে ঠিক কোন কোন গোষ্ঠী আছে সবকিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। তবে মনে রাখবেন, এই পাকিস্তানের এই হামলা কিন্তু জাতিসংঘে চর্চিত হয় না। শুধুমাত্র ভারতের মণিপুর কিংবা ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে কিন্তু জাতিসংঘের প্রধান এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে আলোচনা করে। সত্যি ডিজাস্টার। যখন জাতিসংঘে এই ধরনের আলোচনা হয়েছে, ঠিক সেদিনই পাকিস্তানের খোদ সেনাবাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালালো আততায়ীরা এবং এই নিয়ে শেষ ৪ দিনে দুটো ভয়াবহ বিস্ফোরণ, যার পিছনে কোনো না কোনো গোষ্ঠী পাকিস্তানেরই আছে এবং কার্যত সব মিলিয়ে ১০০ জন মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়লেন। কি হয়েছে আসল ঘটনা দেখুন। পাকিস্তানে খাইবার, এই যে খাইবার পাস অঞ্চল আছে, সেইখানে দীর্ঘদিন ধরে বালুচিস্তান ইস্যু কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। এই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তানের একাধিক বিদ্রোহী গ্রুপ দিনের পর দিন পাক সরকারের পিছনে কার্যত বিদ্রোহ মনোভাব কিন্তু প্রকাশ করেছে। এবার হঠাৎ করে কি হলো, এবার খাইবার অঞ্চলে যে মিলিটারি বেস ক্যাম্প আছে, সেখানে দুজন সুসাইড বোম্বিং করতে মিলিটারি বেস ক্যাম্পে ঢুকে পড়লেন এবং স্বাভাবিকভাবেই বোমা ফাটলো এবং প্রায় ৩৬ জন স্পট মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়লেন। আরো একটি রিপোর্ট বলছে শুধুমাত্র তারা মানে সুসাইড বোম্বিং করেছে তাই নয়, তারা প্রায় ১২ জন আর্মি অফিসারকে গুলি করে মেরেছে এবং তার মধ্যে ৬ জন হয়েছে শর্ট ডেড, অর্থাৎ তৎক্ষণাৎ মাথায় গুলি করে ১৮ জনকে আরো কিন্তু এক্সট্রা মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে এই তালিবান গোষ্ঠী। কারা এই পুরো বিষয়টা করলো, তার জন্য এই পার্টিকুলার জায়গাটার ডেমোগ্রাফিটা আপনাকে একটু বুঝতে হবে। এই যে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, তারা দীর্ঘদিন ধরে বেসিক্যালি পাকিস্তান এবং চায়নার আতাত নিয়ে পাকিস্তানের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। তারা এমনকি এও বলেছিল, আমরা এই বিদ্রোহে ভারতকে পাশে চাই, আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। কারণ বালুচিস্তানের মতো একটা সম্পদশালী একটা রাজ্যে, যেখানে খনিজ দ্রব্য ভরপুর, সেই পার্টিকুলারলি খনিজ দ্রব্যে ভরপুর একটা স্টেটকে ধুধু মরুভূমি বানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। সেই জায়গার উন্নতি হয়নি, সেই জায়গার ডেভেলপমেন্টের জন্য পাকিস্তান সরকার কিচ্ছু করেনি। উল্টে সন্ত্রাসবাদীদের দিনের পর দিন প্রশ্রয় দিয়ে বালুচিস্তানদের বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়ে দিয়েছে পাকিস্তান সরকার, তা বালুচিস্তানবাসীরা মনে করছেন। এই যে স্টেটমেন্টে তারা বলেছিলেন, আমরা অবিলম্বে ভারতের সাহায্য চাই, আমরা পাকিস্তানের মতো রাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে থাকতে চাই না, আমরা চাই বালুচিস্তান যেন স্বাধীন হয়ে আলাদা হয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করতে পারে। দেখুন, এর এক সুদীর্ঘ ইতিহাস। আমি বালুচিস্তান নিয়ে এর আগে একটা এপিসোড বানিয়েছি, যদিও বেশ কিছুদিন আগে, আপনারা চাইলেও এপিসোডটা দেখতে পারেন। সেখানে এই বালুচিস্তান প্রদেশের ইতিহাস সম্পর্কে এবং কিভাবে ইতিহাসের প্রকোপ এই বালুচিস্তানে আজও থেকে গেছে, আমি কিন্তু সেদিন আলোচনা করেছিলাম। এবার বর্তমান সমস্যায় ফিরি। কি হয়েছে আসল ঘটনা? এই পাকিস্তানের নর্থ ওয়েস্টার্নে বালুচিস্তানের একটা ছোট্ট প্রদেশে এই সেনাবাহিনীর ঘাঁটিতে দুটো গাড়ি হঠাৎ করে ঢুকে যায়। এই দুটো গাড়িতে যারা ছিলেন, অর্থাৎ চালক এবং আরেকজন সঙ্গী, তাদের গায়ে আত্মঘাতী বোমা বাঁধা ছিল এবং গাড়ি তৎক্ষণাৎ ঢুকে মিনিট দুয়েকের মধ্যেই বিস্ফোরিত হয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, এই পুরো ঘটনার পিছনে একটি নির্দিষ্ট গ্রুপ আছেন। সেই গ্রুপের নাম হলো HGB, অর্থাৎ হাফিজ গুল বাহাদুর গ্রুপ। এবার প্রশ্ন হলো, কে এই হাফিজ গুল বাহাদুর গ্রুপ? এই পার্টিকুলার গ্রুপটির জন্ম কিন্তু হয়েছিল ২০০৭ সালে এবং আরো জেনে অবাক হবেন, এই গ্রুপটিকে সৃষ্টি করার পিছনে পাকিস্তান সরকারেরই কিন্তু মদত ছিল। ২০০৭ সাল থেকে যখন এই গ্রুপ পাকিস্তানে তৈরি হয়, এদের লক্ষ্য কি ছিল জানেন? এদের লক্ষ্য ছিল তখন নির্বাচিত আফগানিস্তান সরকারকে আক্রমণ করা এবং এই গ্রুপ সেদিন থেকে তালিবানের সমর্থনে কাজ করা শুরু করে। অর্থাৎ দিনের পর দিন আফগানিস্তানে তালিবান সরকারকে প্রতিষ্ঠা করার জন্য এই গ্রুপ কিন্তু সাইলেন্টলি মাস কিলিং করে গেছে। আর আজকে এই গ্রুপ সরাসরিভাবে পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে একের পর এক সেনা ছাউনি কার্যত মিনিটে মিনিটে উড়িয়ে দিচ্ছেন সুসাইড বোম্বিং এ। ২০০৭ সাল থেকে এই গ্রুপ যখন তৈরি হয়, তখন এই গ্রুপের পিছনে ন্যাটো কিন্তু ভীষণ মাত্রায় লেগে গেছিল, কারণ ন্যাটো কিন্তু আফগানিস্তান সরকারকে সাহায্য করেছিল। কিন্তু এই গ্রুপের আসল লক্ষ্য ছিল আফগানিস্তানের সরকারের পতন। এরা কিন্তু কাজ করা বন্ধ করেনি। তালিবান শাসন যখন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হলো, তখন এই গ্রুপ বুঝতে পারেন না তারা কি করবে, তাই তারা পরবর্তীকালে বালুচিস্তান মুভমেন্টে যোগ দেয়
এবং আফগানিস্তানের তালিবানরা কিন্তু এখন এই গ্রুপকে সমর্থন করেন। জিওপলিটিক্যাল ব্যাখ্যাটা এই ভিডিওর শেষ 2 মিনিটে আপনারা যদি শোনেন আপনারা জানতে পারবেন। একটু ঘটনাটা আপনাদের বলে দিই। 2021 সালে পার্টিকুলারলি এই গ্রুপ রিয়েলাইজ করে তারা পাকিস্তানের থেকে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য লড়াই যেতে প্রস্তুত। 2021 সাল থেকে 2025 এই গ্রুপ কিন্তু পাকিস্তান সরকারের একের পর এক সেনাবাহিনীর ঘাঁটিকে এবার ওড়াতে শুরু করে দেয়। 2024 সালে এসে পাকিস্তান রিয়েলাইজ করে এই সকল হাফিজ গুল বাহাদুর গ্রুপ আসলে টেরোরিস্ট সংগঠন। আপনারা ভাবুন, 2007 সালে একটা গ্রুপের তৈরি পাকিস্তানে, 2007 সাল থেকে 2024 17 বছর এই গ্রুপ আন্তর্জাতিক স্তরে কার্যত টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে দাপিয়ে বেড়ালো। সেইটা পাকিস্তান সরকারের ঘুম ভাঙলো 2024 সালে। 2024 সালের পাকিস্তানের যে পাকিস্তান ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি আছে, তারা এই গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এই যুদ্ধ কিন্তু আরো বেড়ে যায়। তারা এরপর থেকে পাকিস্তান সরকারের রাতের ঘুম কিন্তু উড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে মসজিদে ঢুকে এই ধরনের গ্রুপই আসলে মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে নাকি তা হয়তো সরকারিভাবে জানা যায়নি, কিন্তু মনে করা হচ্ছে কোনো না কোনোভাবে এই গ্রুপ আসলে পাকিস্তান সরকারের এই দুটো বিস্ফোরণের পিছনে আসল দায়ী। 3রা জুলাই 2024 এই গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। এইবার পাকিস্তান সরকার কালকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা এই তালিবান সমর্থিত গ্রুপের সঙ্গে আপনারা মেলানোর চেষ্টা করুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন এই যে তালিবানের শাসন পাকিস্তান জুড়ে কার্যত পাকিস্তানকে ডমিনেট করার চেষ্টা করছে, এর পিছনে ভারতের যোগ আছে। এবং তিনি স্পেসিফিক্যালি রয়ের কথা বলেছেন। তিনি বলেছেন র চাইছে পাকিস্তান যেন টুকরো টুকরো ভাবে ভেঙে যায়। দেখুন, র চাইছে কি চাইছে না সেটা অনেক পরের ব্যাপার। আসলে আপনারা যদি কিছু খবর দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে তালিবানকে কিন্তু মনে প্রাণে সাপোর্ট করছে এই মুহূর্তে ভারত সরকার। যে তালিবানকে ভারত কার্যত খরচার খাতায় রেখেছিল, তারা কিন্তু এবার একদম বলে না ঝোঁক বুঝে কোপ মারা, এই ঝোঁক বুঝে কোপ মারতে গিয়ে দুবাইতে তালিবানের সঙ্গে ভারতের হাই প্রোফাইল অথরিটিরা একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন এবং এই তালিবানের একটি অফিস মুম্বাইতে খোলারও কিন্তু পরিকল্পনা করা হয়। তাই পাকিস্তান সরকারের মনে হচ্ছে এই তালিবানদের দিনের পর দিন মদদ দিচ্ছে এই ভারত, কারণ ভারত তালিবানের অফিস মুম্বাইতে খুলছে। তালিবানের সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব করতে চাইছে ভারত, এবং বন্ধুত্ব করতে চেয়েছে বলেই দুবাইতে গিয়ে তারা হাই প্রোফাইল একটি মিটিং করছেন এবং এও শোনা যাচ্ছে সেকেন্ড মিটিংটি হতে পারে কাতারে। ফলে সব মিলিয়ে এই তালিবানকে সাপোর্ট করে যেভাবে ভারতবর্ষ পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, সেই অ্যাসপেক্টেই হয়তো পাকিস্তানের এই প্রাইম মিনিস্টার বলেছে এটি নিঃসন্দেহে ভারতের চক্রান্ত ও ষড়যন্ত্র। এবার অজিত দোভালের মাথা বোঝা আমার মতো ছোট ছোট মানুষের হয়তো সম্ভবই নয়, কিন্তু যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়টিকে র এবং ভারতের দিকে ঠেলছেন, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা? সত্যি কি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, নাকি নিঃসন্দেহে ভারতের ধুরন্ধর চাল যার পিছনে দুটুকরো হওয়া সময়ের অপেক্ষা পাকিস্তানের? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কিন্তু দিনের শেষে এটা তো মানতেই হবে 2007 সাল থেকে তৈরি হওয়া একটা গ্রুপকে 2024 এসে আপনি নিষিদ্ধ ঘোষণা করছেন। তাহলে 17 বছর ধরে এই গ্রুপকে আপনারা ভারতের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছেন। যখন আপনাদের স্বার্থসিদ্ধি হয়নি তখনই এই গ্রুপে ব্যান করলেন, আর ব্যান করার সঙ্গে সঙ্গে আপনাদের একের পর এক সেনা ছাউনি উঠতে শুরু করলো। একদিনে আপনাদের 40 জন সেনা মৃত্যুর কবলে ঢলে পড়লেন। এরপরেও কি দায় এড়াতে পারবে পাকিস্তান? কোথায় জাতিসংঘ? একটা স্টেটমেন্ট দিন। ভারতের মণিপুর নিয়ে বড় বড় লেকচার দিতে পারেন, পাকিস্তানের এই মসজিদ উড়ে যাওয়া, পাকিস্তানের এই আর্মি বেস ক্যাম্প উড়ে যাওয়া, এর পিছনে কি একটা মিনিট সময় নষ্ট করবেন না? নাকি আপনারা পাকিস্তানের চক্রান্ত করা কাশ্মীর নিয়ে যেভাবে মুখ খুলতে শুরু করেছেন, তাতে এই সমস্ত ঘটনা আপনারা চোখে বলেন না লেয়ার পড়ে গেছে, এই সকল ঘটনাকে দেখেও না দেখার চিন্তা ভাবনা আপনারা করছেন, কারণ আপনাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারত। আর এই জন্য পাকিস্তানের এই ধরনের আচরণকে আন্তর্জাতিক স্তরকে হাইলাইটই করার চেষ্টা করছেন না। তবে আপনারা হাইলাইট করুন বা না করুন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হয়ে আমি অন্তত সামগ্রিক বিশ্বের সামনে এই ধরনের কথা ভবিষ্যতেও নিয়ে আসবো। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।